নমস্কার, সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে এমন একটা মিষ্টি বানাবো যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল করে ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা কাটিয়ে নেব। আপনারা চাইলে এখানে লেবু দিয়েও ছানাটা কাটতে পারেন। ছানাটা কিন্তু জল ঝরিয়ে নেব, এখানে ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে কিন্তু ছানাটা সুন্দরভাবে এখানে ধুয়ে নিতে হবে। ছানার মধ্যে যে ভিনিগারের একটা গন্ধ থাকে সেটা কিন্তু বার হয়ে যাবে বা গন্ধটা আর লাগবে না। এর জন্য জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। দেখুন চেপে চেপে এক্সট্রা জল কিন্তু আমি বার করে দিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তাতে 2টো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে এখানে 3 চামচ মতন চিনি দিয়ে দেবো। আপনারা কিন্তু অল্প পরিমাণ চিনি দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। ছোট বাটিতে অল্প পরিমাণ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি লিকুইড দুধ দিয়ে ভালো করে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম, ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা বাটির চারিদিকে কাগজের উপরে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে এখানে কিন্তু ছানার মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে সমানভাবে এখানে সমান করে নেব। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু চারিদিকে সমান করে নিয়েছি। এরপরে উপর থেকে 2-1টা কেশর কিন্তু দিয়ে দেবো একটু কালারের জন্যে। দেখুন এখানে দিয়ে দিয়েছি। আর আগের থেকে কিন্তু একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে কিন্তু এবার বাটিটা বসিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওটাও কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে 30 থেকে 40 মিনিট কিন্তু ভাপিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে কিন্তু আমি দেখে নিলাম, দেখুন চামচের গায়ে কিন্তু একটু লাগছে না, এটা সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন নামাতে গিয়ে কিন্তু একটু ফেটে গেছে। সুন্দরভাবে এখানে চৌকো করে কিন্তু কেটে নেব। আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। একবার হলেও আপনারা এই ভাপা সন্দেশটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, একটু কিন্তু ভেঙে যায়নি। আর দারুণ সুন্দর কিন্তু নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর একবার হলেও এই মিষ্টি রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন।